আপনি কি বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো মেম্বার থেকে কল পেয়েছেন? আমি যতটুকু জানি সেটা না। তাহলে আপনি ভালোই জানেন। তার মানে আমি ঠিক বলছি? আমি তো বললাম ভালোই জানেন। তাহলে আপনি কেন এটাতে আশাবাদী হলেন? আপনার বিষয়ে আশাবাদী আমি শেষ করি। আপনার বিষয় তো ডিসাইড করবে সামির ভাই, বিপিএল গভর্নিং কাউন্সিল। জি। কে কোন দিক থেকে আপনারা কি আশ্বাস দিল সেটা তো পরবর্তীতে কেউ দায়িত্ব নেবে না। অ্যাকর্ডিং টু ইউ যে আপনি গত 13-14 বছরে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে সমাধান করতে পারেন না, এখন কে কোন জায়গা থেকে ফোন করছে এটাকে আপনি কিভাবে বিশ্বাস করেন? আপনি যদি এইভাবে বলতে চান তাহলে সকালেও আমার একজন বিপিএল গভর্নিং কাউন্সিলের একজনের সাথে আলাপ হয়েছে, তখন উনি আমাকে ইনশিওর করেছে যে এটা শিগগিরই লিগ্যাল টিমরা বসে সমাধান করবে। তো দ্বিতীয় যে কলটা আমি পেয়েছি তখন ওখানে আমিও বলেছি যে যেটাই বসা হোক এটা লিগালি আমি আমার লিগ্যাল টিম ছাড়া বসবো না। তখন উনি বলেছে, ইনশিওর করেছে যে হ্যাঁ এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সাথে আলাপ করে এটা ইমিডিয়েটলি উনি আসার পর কিভাবে সমাধান করা হবে এভাবে উনি ইনশিওর করেছেন। এই জায়গায় সামির ভাই লিগ্যাল ইস্যু নিয়ে আমি সেদিন একটা প্রশ্ন করেছিলাম, ওই পয়েন্টটাকে যদি একটু আমি সামনে আনি। জি জি অবশ্যই। যে আপনারা একটা আরবিট্রেশনের মধ্যে ছিলেন বা আছেন, রাইট? জি জি, আই হ্যাভ দ্য ডকুমেন্টস হিয়ার। ডেফিনেটলি। সো আপনি যদি ওই প্রসেসের মধ্যে থাকেন, জি। ধরেন আপনি, আমি বিসিবি এবং সামির কাদের চৌধুরী, জি জি, ওই প্রসেস চলাকালীন সময় আপনি বা আমি ওই একই ইস্যুতে লিগ্যালি কোনো কিছু দিতে পারি না। অ্যাবসলিউটলি, এটা বেআইনি। এখন এই কাজটা তো হয়েছে। জি হয়েছে। এটাকে আপনি মনে করেন আদালত অবমাননা? অবশ্যই অবশ্যই, আমি তো তাদেরকে জানিয়েছি। যেটা আদালত অবমাননা? আমি একবার না বহুবার জানিয়েছি। জি, বহুবার জানিয়েছি। তার মানে বিসিবি কাইন্ড অফ আদালত অবমাননা আমি কেন বলছি, যখন আমি জানিয়েছি এটা ওনাদের আনফরচুনেটলি ফর দেম আনফরচুনেটলি ফর মি এটা ওনাদের জানাই নেই, ওনারা জানতোই না বিষয়টা। তো এখন অজান্তে আমাকে 46 কোটি টাকার একটা নোটিশ দিয়ে দিল। এটা কে জানতো না? এখন আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেই বলি না, আপনার নাম তো সবাই বলে, আপনিও তাহলে বলেন যে জানতো না, আমরা জানি একটু। আমার আজকে একটু ভালোবাসা বেশি দেখানো হচ্ছে, যেহেতু তারা আগে এসেছে আমি এখন একটু অল ডিউ রেসপেক্ট কথাগুলো বলছি। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করতে চাই, এটা অন্যভাবে নিয়েন না। না না, বিপিএল কে তুলনামূলক যদি আমরা আলোচনা করি, বিতর্কিত কে বেশি করেছে, আপনার টিম নাকি বিসিবি? বিসিবি। বিসিবি। কি কারণ এটা? 46 কোটি টাকার নোটিশ এটার জন্য? আচ্ছা, এই যে 46 কোটি টাকার যে মানে ফিগারটা হয়েছে, এই রেট তো হচ্ছে আদালত ঠিক করে দিবে, অন্য কেউ না। ওটা ডকুমেন্টটা আমার কাছে এখানে আছে। না, সেটাই বলছি। এটা নিয়ে কি আপনি কথা বলেছেন যে 46 কিভাবে হলো? এটা তো আদালত ঠিক করে দিবে। আমার বলার আগে ওনারাই আমাকে উল্টো জিজ্ঞেস করেছে জি, যেটা কিভাবে হলো। এটার উত্তর তো আমার কাছে নেই, আমি কিভাবে ওনাদেরকে এটা। বুলবুল ভাইয়ের সাথে আপনার কথা হয়েছে এই ব্যাপারে? না, একবারও কথা। আপনি কথা বলার চেষ্টা করেছেন? বহুবার। যোগাযোগ করতে পারেন নাকি? ফোনে একবার দুবার তিনবার কথা হয়েছিল, তখন উনি নানা কাজে ব্যস্ত ছিলেন। আর কিছু সময় উনি আমাকে রিপ্লাই দিয়েছেন যে উই উইল সিট ডাউন, উই উইল টক, এরকম রিপ্লাই এসেছে। তারপর তো উনি বিদেশেই চলে গেছিল। তারপর থেকে তো উনি বিদেশ যাওয়ার আগে আমি, যেমন আমার একটা কথা কি, আমি নোটিশটা পেয়েছি আজকে প্রায় মাসখানিক হয়েছে। আমার তরফ থেকে কিন্তু আমি কিছু বলিনি। আমি যেমন আজকে বলছি আপনাদের সামনে কথাটা, কিন্তু তাদের তরফ থেকেই বলা হয়েছে যে 46 কোটি টাকার নোটিশ পাঠিয়ে। বোর্ডের একজন ডিরেক্টর তো গতকাল অনেক জায়গায় বলেছে, আপনিও জানেন মনে হয়, যে আপনি আর দল পাবেন না। শুনেছি এটা। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? আমি জিজ্ঞেস করেছি। তারপরে আমি ভাই একটা লিগ্যাল সাইড থেকে একটা কথা বলি, যে আমি প্রথম কথা, এটা হয়তো বা অতীতে হয়নি, আমার সাথে তো আপনি সমাধানই করছেন না, তো আমার জায়গায় আপনি আরেকজনকে কিভাবে আনতেছেন? কাকে আনতেছে? যাকে আমি জানি না, আমি কথার কথা বলছি আপনাকে। আপনি আমার সাথে সমাধানই করছেন না। আপনি যদি এখানে একটা কাগজ আছে, আপনি যদি এটা দেখেন, এখানে 2018-তে হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট থেকে একটি অর্ডার আছে যে বিষয়টা স্টে করে রাখা। স্টে ভাইয়া কখন কে করে? স্টে অর্ডার অ্যাটলিস্ট আমি গিয়ে করতে পারবো, নাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গিয়ে করবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে 46 কোটি টাকা চাচ্ছে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন গিয়ে স্টে করবে? স্টে তো আমার করার কথা। বাট এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাননীয় হাইকোর্টের কাছে গিয়ে উইথ অল ডিউ রেসপেক্ট একটা স্টে অর্ডার করে আনছে। আমার কাছে জজ কোর্টেরটাও আছে, আমি ওই ডিসকাশনে গেলামই না। তো তার মানে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে স্টে করে রেখেছে বিষয়টা। তো তাহলে তো আপনি বিষয়টা পেন্ডিং করে রাখছেন, নট মি। If you are not resolving with me,
তাহলে আপনি আমার জায়গায় আরেকজনের কথাবার্তা কেন আনবেন? লাস্ট কোশ্চেন, আফ্রিদির যে ইস্যুটা ছিল এটা কি টাকা পয়সা আপনি ক্লিয়ার করতে আমার সাথে অ্যাকচুয়ালি ওনার সাথে যে ইস্যুটা ছিল, জি আমি এত খোলামেলা, আই এম শিওর হি হ্যাজ, বাট আই ডোন্ট লাইক ইট। আমার সাথে ওনার যোগাযোগ আছে, এটা কথাবার্তা বলাও হয়েছে। টাকা দিয়েছেন কিনা? টাকা তো আমার অবশ্যই দেওয়া হয়েছিল শুরুতে, যেহেতু উনি চলে গিয়েছিল, এটা নিয়ে একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গিয়েছিল। আপনি তো বলেছেন আপনারাই পাঠিয়ে দিয়েছেন, যেহেতু খেলা নেই, উনি চলে যায়নি, এটা তো আপনার টিম থেকে না বলা না হয়েছে। ভাইয়া, উনি শুরুর থেকে Gap ছিল, এই কারণে চলে গেছে। ওনার যেহেতু একটা ডিলে হয়ে গেছিল, তখন আপনি খেয়াল করবেন আমাদের চিটং পর্বটা দাম দাম করে খেলাগুলো উনি যখন উনি আসতে চেয়েছে, ইট ওয়াজ লিটল বিট টু লেট। ওই সময় আসবে, কি করবে না করবে, তখন এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, মানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং না, তখন বেশি কিছু করণীয় ছিল না। পেমেন্ট কি ডান? পেমেন্ট এখনো কিছু ডিউ আছে। তাহলে তো আপনার যেমন বিসিবির প্রতি মন খারাপ, আফ্রিদিরও আপনার প্রতি মন খারাপ। অবশ্যই, সেই কারণে আমার সাথে সবসময় কথাই হয়। এটা এমন না যে আমি এটা পেন্ডিং ফেলে রেখেছি, ওনার সাথে আমার ওভাবে কথাবার্তা চলছে, এটা কিভাবে আমরা কাজ করে মেকআপ টেকআপ করবো, সেভাবে আলোচনা আমার ওনার সাথে সবসময় জারি আছে।